নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কিছুদিন আগেই বলেছিলাম আমাদের বাড়ির ঠাকুরের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব সেই দিনটা আমি কি করে কাটিয়েছিলাম। আর সকাল থেকে উঠেই দেখো রেডি হয়ে গেছি, স্নান টান করে চলে এসেছি মন্দিরে। আমাদের বাড়ির পাশের মন্দির, আর এখন চলছে আমাদের পালা। যেহেতু চলে এসেছি ভোগ করতে, এই যে মা, জেঠিমা, বাবা সবাই সকালবেলায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কেউ ভোগ করে, আরও অনেক জোগাড় থাকে, ফুল তোলা, আর তো জানোই যাদের বাড়িতে ঠাকুর আছে। আর দেখো আমি কিন্তু আজকে ভোগ রান্না করব। তো জেঠু এবার পুজোটা শুরু করে দেবে, আর এদিকে আমি ভোগ রান্নাও শুরু করে দিয়েছি। আমার সঙ্গে আমার মাও ছিল, আমাকে একটু সাহায্য করে দিচ্ছিল। আজকে হবে পায়েসের ভোগ। রান্নায় আমি খুব বেশি পারদর্শী নয়, তবে কাজ চালার মতো ঠিকই পেরে যায়। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেক দিনই অন্যের ভোগ হয়, কেউ খিচুড়ি, পায়েস, পোলাও, যে যেটা পারবে দিতে পারে। আর আজকে হচ্ছে পায়েস, তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে মা আমাকে একটু ক্যামেরাটা করে দিচ্ছিল, বলে দেখো একটু নড়াচড়া করছে। তো দেখো অনেকটাই আমাকে সাহায্য করে দিয়েছে মা। আমাদের ঠাকুরের প্রত্যেক দিনই নিত্য সেবা হয়। আর এখন আমাদের পালা চলছে, বছরে 6বার পালা আমাদের পড়ে। আর যখন আমাদের পালাতে সবসময় জেঠুই পুজো করে, আর জেঠু এখানে মালা গেঁথে নিচ্ছে, নিজে হাতে মালা করে আমাদের ঠাকুরকে একদম দেবে। আর দেখো এখন তোমার ভোগ রান্না হয়ে গেছে, এই যে নিয়ে যাচ্ছে। এবার আমাদের মন্দিরের পাশেই আছে ভোগ মন্দির। এটা আমার দাদু করে গেছিলো, যাতে সবার সুবিধা হয়, যারা দূর থেকে আসে বা যে কোনো সবাই করতে পারে, যাতে খুব তাড়াতাড়ির মধ্যে একদম ভোগটা হতে সুন্দরভাবে হয়। এবং সেটা খুব দরকার, একটা মন্দিরের পাশে ভোগ মন্দির থাকলে সেটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার এবং সুবিধা হয় সবার। পুরো মন্দির চত্বরটা জুড়ে রয়েছে অনেক গাছগাছালি। এই গাছের সব দেখাশোনা করে আমার এক কাকু, সারা বছর ধরে পরিচর্যা করে। তো সত্যি কাকু আছে বলে কিন্তু আমরা সবাই সারা বছর ফুল পেয়ে থাকি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই আমাদের মন্দির চত্বরটা। তার জন্যে আমাদের কিন্তু সারা বছর ফুলের কোনো অভাব হয় না, কারণ খুব সুন্দরভাবে চারিদিকে ফুল আছে। চলো এবার কিন্তু আমরা দেখে নেব, যেটু যেটা পুজোয় শুরু করে দিয়েছে পুজো। তো চলো এবার একটু দেখে নিই আমরা। এখানে এক কাকিমা দেখো দুধ, আতপ চাল, এসব চিনি এসব দিয়ে গেছে ভোগ করার জন্য। আমাদের বাড়িতে কিন্তু এরকম দিয়ে যায় অনেকে, যদি সেখানে মানে গ্রামের আশেপাশে যদি কেউ মনে করে কারো কোনো মনস্কামনা থাকে বা ইচ্ছে থাকে যে আমি ঠাকুরের ভোগ করতে আমার বাড়িতে অনেক দুধ আছে, বা সেসব মনে করে অনেকেই আমাদেরকে যার যখন পালা থাকে তাকে অনেক সময় দিয়ে যায় তাদের নামে পুজো করে দেওয়ার জন্য। তো আমাদেরকে একজন কাকিমা এসে দিয়ে গেছিলো দেখো। তো সেটাই একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তো আজকে তো চলে এসেছি আমি আমাদের ঠাকুরের ভোগ রান্না করতে। তো দেখো আজকে করছি পায়েসের ভোগ। তো যেটু পুজো করছি, চলো একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে পায়েসটা। পায়েস হতে তো একটু সময় লাগেই। তো চলো, একটু তো পুজোয় বসে পড়েছে। চলো, হয়েছে মালা? অত ফুল এখন কম, তো শীত হালকা একটু বেশি বার হবে। শীত অনেক ফুল হয়, তো তখন ফুল দেওয়া যায়। নিজের বাড়ি, বাড়ি মানেই সেই ছোট্টবেলার মন্দির, বাড়ি মানেই ছোট্টবেলার প্রিয় প্রিয় সব খেলাগুলো, বাড়ি মানেই বাবা মায়ের অগাধ ভালোবাসা। এইসবই মনে পড়ছিল এই ভিডিওগুলো দেখে। ছোটবেলায় প্রত্যেক দিন 2-3 বার করে এই মন্দির যেতাম, সেগুলোই মনে পড়ছিল। তো দেখো কিছুদিন পরে ছিল কার্তিক পুজো, তো কার্তিক বানানো হচ্ছে, সেটাই তোমাকে দেখিয়ে দিলাম। আমাদের রাধা গোবিন্দ ঠাকুরের অনেক ভোগ লাগে। হ্যাঁ, কমিয়ে দাও। এই বসিয়েছে, পুজোটা আগে দিয়ে আসবে, তারপরে ভোগটা করবে, পায়েসের ভোগ। ভিডিওটা বেশ কিছু মাস আগে, তোমরা বুঝতেই পারছো দেখে, সেই কার্তিক মাসের, তখন ছিল কার্তিক পুজো। তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, তাই করে দিলাম। এই ভিডিওর ক্লিপগুলো একটু আগে হবে, আমি দেখো পরে দিয়েছি, তোমরা একটু মানিয়ে নিও। আর ফল কাটা, চাল ধোয়া, এগুলো কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম। তো তোমরা কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। ওম অপরিচিত বৈদ্যবা সর্বস্থান গত
তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।